আসসালামু আলাইকুম সবাইকে। তো আগের ভিডিওটা যদি আমরা দেখি যে এইটা প্রোডাক্ট আপলোড দিয়েছিলাম এখানে। তো এখন যদি আমি একটু ডিলিট করে দিই এগুলো, আমি যদি একটু ওয়েবসাইটের ভিতরে ঢুকি দেখি কি হচ্ছে এখানে। মূলত আমি প্লাগ ইন আপলোড দিব আজকে, তো এই ওয়ার্ডপ্রেস প্লাগ ইনই দেখতেছি। এখন কথা হচ্ছে এখানে আমি কোডভিজ প্রাইভেসি protector and privacy. Oh, two times. Codebees privacy protector and privacy. It's too much problem. Okay, I'm just uh, update my product. Inside of this here, you can update it. Codebees protector. Okay, here is the Codebees protector and privacy pro. Okay, that's it. Uh, then go to the end of the post, update it. Okay, now update. I'm just again back. ওকে, মূলত এই ওয়ার্ডপ্রেস প্লাগইনের মধ্যে আমি আর একটা প্লাগইন আজকে আপলোড দিতে যাচ্ছি, যেটা ফিচারগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমি আমার অ্যাডমিন প্যানেলে আসলাম। কার্ডিফ মোবাইল ওয়াশ, এটা আসলে আরেকজনের, এটা লন্ডনের বাইয়ের ছিল, প্রজেক্ট ছিল, উনি এটা অফ করে দিয়েছে। তো আমি এটা মূলত এখন আর করতেছি না। তো এখানে যদি আমার যে কোড কোডভিজ কন্টেন্ট প্রোটেক্টর অ্যান্ড প্রাইভেসি এটাতে আসি, তারপর প্রথম আমি হোম পেজে আসলাম। হোম পেজে আসার পর এখানে 2টা ভার্সন আছে অ্যাভেলেবল। আমি পরবর্তীতে আরও কয়েকটা ভার্সন নিয়ে আসবো। এখানে প্রিমিয়াম ভার্সনের মধ্যে লাইসেন্স স্ট্যাটাসটা আছে, যেটা ভেরিফাই করতে পারবেন। তারপর এখানে ইনেবল ডিসেবল করা আছে, টোগুলো ক্লিক করলে আপনি এটাকে ইজিলি ডিসেবল করে দিতে পারবেন। তারপর সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে এখানে অটোমেটিকলি এখান থেকে আপনি অনেক কিছুই পেয়ে যাবেন। ডিসেবল রাইট ক্লিক, কিবোর্ড শর্টকাট সিলেকশন, ব্লক সিলেকশন, কপি অ্যালার্ট, পপ আপ, ইমেজ প্রোটেকশন। আপনি এটা যদি চান এই প্রিমিয়াম ফিচার, দেন আপনি এটাকে অবশ্যই বাই করতে হবে টোটালি। মানে এই প্রোডাক্টটা কই থেকে বাই করেন আমি দেখাবো। তারপরে এখানে আপনি স্যান্ড বক্স আছে, লাইভ আছে। পেপল মোডটা হলো, আমি আপনাদেরকে এটাই মূলত দেখাতে চাচ্ছি। আমি যদি পোস্টে যাই, অল পোস্ট, এখানে মূলত একটা ইম্পর্টেন্ট ফিচার দেখাচ্ছি, যেটা আমি মূলত এই প্লাগইনে এটা ব্রেন কাটিয়ে ইনক্লুড করেছি, যেটা আমি আসলে টেস্টিং পারপাসে পেপাল মোডটা দেখব এবং লাইভ পারপাসে দেখব। তো আমরা তো সেন্ড বক্স, যেটা পেপালের মোড ইজিলি পেমেন্ট করার জন্য, দেখার জন্য যে ঠিক আছে কিনা, ওইটার জন্য আমি ভাবলাম যে দুইটাই রেখে দিই। এটা তো আর আমারই কোনো ফ্যাক্ট না। আমি যদি এটা একটু ভিউ করি, ঠিক আছে, এটা যদি বিয়ে করি, আবার এটা যদি বিয়ে করি, তাহলে বুঝতে পারবেন পার্থক্যটা। এটা হচ্ছে, এটার মধ্যে কিছু নাই আসলে, এটা ডিলিট করে দিছিলাম মনে হয় সম্ভবত। এটা যদি একটু দেখি আর কি, এটা হলো যে আলটিমেট গাইড টু বিল্ডিং এ আর্নিং ফ্রম ওয়ার্ডপ্রেস প্লাগইন লাইক কুডভিজ প্রাইভেসি প্রোটেক্টর। ওকে, কুডভিজ প্রাইভেসি প্রোটেক্টর। সো এখানে আপনার ইমেল অ্যান্ড ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড এটা দিয়ে আপনি আনলক করতে পারবেন ইজিলি। আর সাবস্ক্রিপশনটা কীভাবে নেবেন, ক্লিক করবেন সাবস্ক্রিপশনে, যেটা প্রিমিয়াম ভার্সন এই প্লাগইনের, এটাই দেখাচ্ছে মূলত। তারপরে এখানে প্রাইসিং প্ল্যানটা কিভাবে রাখলাম, নর্মালি রাখলাম, কারণ একটা 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 প্রাইসিং প্ল্যানের মধ্যে বাই মান্থলি অ্যান্ড বাই ইয়ারলি, অথবা দিস দ্য প্যাকেজ অ্যাকচুয়ালি। সো ইউ হ্যাভ টু অ্যানালাইসিস দিস ওয়ান। ইটস ভেরি সিম্পল গাইস। আপনার যদি মনে হয় যে মান্থলি কিনবেন, তাহলে মান্থলি কিনবেন। আর যদি মনে হয় না প্রিমিয়াম কিনবেন, একটা ওয়েবসাইটের ফুল অ্যাক্সেসটা এটার মধ্যেই আছে। তো আপনি ইয়ারলির জন্য কিনলে আপনাকে $80 দেবে। এটার মধ্যে কি নাই, কি থাকবে না, এটা আসলে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর তারা এটা প্রোটেক্ট করে রাখবে এবং তারা এটা দিবে। প্লাগইনটা মূলত তাদের জন্যই। তো আমি যদি এটা দেখি, দেখেন এটা মূলত ফ্রিতে আছে, ঠিক আছে। তো আমি যদি এটাকে একটু এডিট করি, এডিট পেজ, তাহলে মানে মূলত খেলাটা এখানেই। আমি যেটাকে একদম ইজি করলাম, যে আমার চিন্তাধারা নিয়ে আসলাম যে না, এত কঠিন করলে হবে না। আমি এটাকে যতটুকু সহজ করা যায়, যেমন
এটা এখন আমরা তো দেখলাম এটা ফ্রিতে আছে। এখন আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, সিলভার বাটনে দেই, সিলভার অথবা সিলভার দিলে শুধুমাত্র সিলভার যে প্যাকেজটা আছে ওই প্যাকেজটা যে কিনতে পারবে সে এটা পাবে। এবং আপনি যদি এটা লিখে দেন লক কন্টেন্ট আফটার ফার্স্ট প্যারাগ্রাফ, লক কন্টেন্ট ফার্স্ট প্যারাগ্রাফ দ্যাট মিনস আপনার টাইটেলের পরেই এটা লক কন্টেন্ট থাকবে। ইভেন আপনি প্রোটেক্ট করতে পারবেন পাসওয়ার্ড দ্বারা। ঠিক আছে, আমি পাসওয়ার্ড দিলাম না, আমি লক করে দিলাম কন্টেন্টটাকে। তো এটা আমি একবার রাখলাম। রাখার পর এটা যদি আমি এখন রিফ্রেশ দিই তাহলে কি হবে বিষয়টা দেখি। দেখেন অটোমেটিকলি লক হয়ে গেছে। আমি যদি পাসওয়ার্ড প্রোটেক্ট না দিই তাহলে এটা পাসওয়ার্ড এখানে থাকবে না। দ্যাট ইজ দ্য প্রিমিয়াম ভার্সন। সো আপনাকে এটাই কিনে নিতে হবে। আর এটা কিনলে আপনি কোথায় থেকে কিনবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এবং আমি লাইভে আপনাদেরকে আপলোড দিয়ে দেখাচ্ছি যে কিভাবে কুডভিজে কোড আপলোড করবেন। ঠিক আছে, তো প্রথম আমি আমার এখানে গেলাম, যাওয়ার পরে এখানে আমি মাই আইটেম যেটা আছে, যে মাই আইটেম, এটা মূলত $29 হবে। আমি এটাকে কোড প্লাগ ইন করে দিচ্ছি, প্লাগ ইন। ওকে, এটাকে আমি কি নাম দেব আসলে? তো আমার তো কুডবিজ কন্টেন্ট প্রোটেক্টর প্রিমিয়াম ভার্সন। ওকে, প্রিমিয়াম ভার্সন আমি এটাকে এইভাবে লিখে দিলাম, প্রিমিয়াম ভার্সন। আর এখানে কি কি হবে এটা যদি আপনি এই কোডের মানে এই প্লাগইনটার ভার্সন কি কি এবং এটার কিভাবে ইউজ করা লাগবে এটা যদি আপনি এখানে ডেসক্রাইব করে দেন, ইভেন ছবিও এড করে দিতে পারবেন। এই জন্য আমরা কি করব, প্রথমেই আমরা যাব আমার যে আগে একটা পোস্ট ছিল ওইটা থেকে আমরা কিছু কপি করে নিয়ে আসি। ঠিক আছে, তো এখান থেকে আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর প্লাগইনে গেলাম, কারণ এটা সহজ আর কি। আর যেহেতু প্রিমিয়াম ভার্সন আমি প্রিমিয়াম ভার্সনটা এড করে দিলাম শুধু, আর বাদ বাকিগুলো থাকলেও সমান সমান, সমস্যা নাই। তো এখানে এগুলোই আছে মূলত কন্টেন্ট প্রোটেক্টর অ্যান্ড মোর প্রিমিয়াম ভার্সনের। এইটা আমি একটু এড করে দিলাম। আমি মূলত ডেমোগুলো দিচ্ছি, এতগুলো না আসলে এখানে। তো আমি যদি এখানে প্লাগ ইন স্ট্রাকচারগুলো এখানে দিয়ে দিই, যে প্রিমিয়াম ভার্সন অ্যান্ড কন্টেন্ট প্রোটেক্টর এভরিথিং এখানে আছে। ঠিক আছে, ইমেজ প্রোটেক্টরও আছে। আমি যদি দিই ইমেজ প্রোটেক্টর, ওকে, দেন আমি যদি দিলাম কেন ইউজার লেভেল প্রোটেক্টর, এটাও আছে ইউজার লেভেল প্রোটেক্টর। আপনি এখানে অনেকগুলো ফিচার পেয়ে যাচ্ছেন। তারপর পেপাল ইন্টিগ্রেশন, এটা ডিরেক্টলি লাইভ ইন্টিগ্রেশন করে দিয়েছি এপিআই দ্বারা, কারণ এত ম্যানুয়ালি করার কোনো ইচ্ছা হয়তো অনেকেই করবে না। ইউজারের মূলত ইউজার ফ্রেন্ডলি হওয়ার জন্য এটা এই কাজটা করা আমার। তারপর এখানে কম্পাইটেবল যেগুলো আছে ব্রাউজারগুলো সবগুলোতেই করা যাবে। ভার্সন এখানে কি কি আছে, ভার্সনটা যদি আমি একটু চেক করি আমার পোস্টের এটা ভার্সনটা কত। তো আমি এখানে যাওয়া লাগবে আমার প্লাগইনসে যাওয়ার পরে ইনস্টল অল প্লাগইনস। তো এখানে যেটা আছে যে 1.0.10, দ্যাট ইজ দ্য মানে 10 বার আমি আপডেট করছি এটাকে। মূলত এটাই হলো কি ফিচার, যে আপনি কতবার কাজ করতেছেন। তো 1.0.10, ওকে। তো ডেমো লিঙ্কটা যদি আপনি দিতে চান তাহলে কিভাবে দিবেন, ডেমো কোন লিঙ্কে আছে, এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা ইউজ করতে হবে, যে আমার লাইভে ইউজ করতে হবে। আমি আপাতত দিয়ে দিচ্ছি আমার ওয়েবসাইটটা https, ওকে। আমার এই ওয়েবসাইটে আমি এটা রাখবো, এটা দিয়ে দিলাম। আবার নো প্রবলেম, এটাই থাকুক আপাতত। মানে এই ওয়েবসাইটে আমি প্যাকেজ সিস্টেম করে ফেলবো। এখানে আমি কিছু কন্টেন্ট, প্রিমিয়াম কন্টেন্ট দিব, যেগুলো থেকে আপনি দেখতে পারবেন এই প্লাগইনটা কিভাবে ডেভেলপ করা লাগে। তারপর আমার আসলে ইউটিউবে যদি আজকে 10,000 সাবস্ক্রাইবার থাকতো তাহলে আমি মানে খুব ভালো একটা টাকা ইনকাম করতে পারতাম, এটা স্বাভাবিক। কিন্তু আমি শুরু করতেছি, এটা আসলে এমন না যে আমার হবে না, হবে একটা সময় পরে হয়তো গিয়ে হবে। বা এটাকে আমি পরবর্তীতে এই প্রজেক্টটাকেই ফেসবুকে বিভিন্ন জায়গায় আমি অ্যাড দিয়ে দিলাম। আমি একজন ডিজিটাল মার্কেটার হায়ার করবো ইনশাল্লাহ আর কিছুদিন পরেই। তো এখানে আমি ট্যাগগুলো কই থেকে নিব, যে চ্যাটজিপিটি আগে যে ইউজ করছিলাম ওইটা থেকে নিব আর কি। এখানে আমি চ্যাটজিপিটি ইউজ করছিলাম এখানে। ঠিক আছে, চাইলে সবগুলো নিতে পারেন, সমস্যা নেই। আমি নিলাম সবগুলো আপাতত। এখানে ট্যাগগুলো ইউজ করলাম, কন্ট্রোল ইন্টার দিবেন, ইন্টার দিলেই সবগুলো চলে আসবে।
সব আসে না আসলে, মূলত 15টার আসে, সর্বোচ্চ 15টা ট্যাগ এখানে দিলাম। মানে এই ওয়েবসাইটের শর্তই এটা রাখলাম আর কি, কারণ এত ট্যাগ দিয়ে কি করব। তারপর এইখান থেকে আমি কি কি আপলোড দিব অ্যাকচুয়ালি, মানে আমার কি কি ফিচার আছে, তারপর এখানে আমি আরো কি কি ফিচার এড করে দিব। যেমন আমি যদি পেমেন্ট ইন্টিগ্রেশনে এখানে দেই, এখানে আসলে ওকোমার্স নাই এখানে, আমি এটা কেটে দিই। স্ট্রাইপ নাই, সাপোর্ট অনলি পেপাল। ওকে, দেন অযথা লিখে তো লাভ নেই, কারণ একজনে যদি এটা কিনে তাহলে তো সে অযথা ট্রোল, আমি আমি চাই না কেউ কষ্ট পাক। তো এখান থেকে আমি যদি ফিচারগুলো দিই, the all images feature or all images feature image, ওকে ফিচার্স, আমি যদি এটাকে একটু বোল্ড করে দিই, আপাতত বোল্ডই দিচ্ছি, এখানে কোনো ধরনের ইউজ করতেছি না। প্রথম দিলাম যে অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, ড্যাশবোর্ড এটা খুবই ইজি। আমি ওয়ার্ডপ্রেসের যে ইমেজগুলো আছে এগুলো আমি একটু স্ক্রিনশট মেরে নিয়ে আসবো আর কি, কারণ এটা তো একটু বোঝাতে হবে মানুষকে। প্রথম হলো 3টা পেজ, আমি এটাকে এখানে ক্লিক করলাম। তারপর এটা যদি এভাবে থাকে তাহলে আমি একটা স্ক্রিনশট নিলাম, ভিজিবল এরিয়াটা নিলাম, অথবা সিলেক্টেড এরিয়া নিতে পারি, যে আমি এত কিছু নিব না, আমি শুধু এইগুলাই নিব। ঠিক আছে, তো এগুলো যদি একটু বড় করে নিয়ে নিতে পারি, কারণ হালকা একটু বড় থাকুক। ওকে, সো আমার এইটুকু দরকার, নিলাম এইটুকু। তারপর কি করব, সেটিংসে যাওয়ার পরে এটাকে একটা স্ক্রিনশট নিব, কারণ এটা সিপিপি সেটিংসটা দরকার, আমি এটাই নিলাম। আমি এত বড়টা নিব না আর কি, এটাই নিচ্ছি। দুইটা ইমেজের নিলাম। নেওয়ার পরে আমি আরেকটা স্ক্রিনশট নেই, যেটা খুবই দরকার। এইটা, এটা যদি প্রিমিয়াম ফিচার বহন করে, এটাই আসল মূলত ক্লায়েন্টরা চায়, আর এটাই খুব গুরুত্বপূর্ণ। তো আমি মান্থলি ইয়ারলি দিয়ে দিলাম। চাইলে আমি হয়তো অ্যাড করতে পারতাম যে একটা আর্টিকেল পড়বে শুধু সে $1 পেমেন্ট করবে, এটাও রাখা যাইতে পারতো। আবার সে উইকলি পেমেন্ট করবে, এটাও রাখা যাইতো। মানে ইজিলি প্যাকেজগুলা কন্ট্রোল করতে পারতাম, আর এটা করা যাবে। এটা আমি থিঙ্কিং করছিলাম, কিন্তু ভাবলাম যে $5 দিয়ে দিচ্ছি, সে সম্পূর্ণ সারা মাসের জন্য নিয়ে নেক, আমার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এই জন্যই আর কি, এত চিন্তাধারা না করে, হ্যাঁ এটা বিজনেস মডেল হতে পারে যে একটা কন্টেন্ট সে পড়বে, সে একটা কন্টেন্টের জন্য $1 পেমেন্ট করবে, এটা হইতেই পারে। যারা বড় বড় ভিজিট সেলিব্রিটি যারা আছে, সবচেয়ে বড় বড় সেলিব্রিটিরা বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের এক একটা কন্টেন্টের প্রাইস $100 পর্যন্ত হয়ে থাকে। তো এগুলো আসলে কিছুই না। তো আমি ওরতে রাখলাম, যারা আমার মতো সাধারণ ইউজার আছে তারা যেন এটা এফোর্ডেবল, মানে এফোর্ড করতে পারে এটা আসলে, যে এটা কিনতে পারে, এইটুকুই চাওয়া। আর আপনাদের যদি আসলে এরকম কোনো কিছু লাগে যে একটা কন্টেন্ট পড়বে সে একটা $1 পেমেন্ট করবে, বা 5টা কন্টেন্ট পড়বে $5 পেমেন্ট করবে, আমাকে বলবেন, আমি প্লাগ ইন বানিয়ে দিব। ওকে, তো আর একটা নেই, এটা হচ্ছে যে আমি যদি এডিট পেজে যাই, একটু ব্যাক করি, এটা ব্যাকটা করতেছে এই জন্যই যে এখানে একটা স্ক্রিনশট এটা নিব আর কি, এটার যে একটা প্রোটেক্টর আছে এটা নিব এখান থেকে। এই জন্যই আর কি এটা নেওয়া দরকার। এটা ফুল পেজ নিতে পারি অথবা সিলেক্টেড এরিয়াতে নিতে পারি, নিলাম এতটুকু। ওকে, এটাকে একটু সুন্দর করে নেবেন যেহেতু নিচ্ছেন। ওকে, তারপর শেষ, এই পর্যন্তই আমার ফাংশনালিটি, আরও আছে কিছু। এটাও যদি একটু নিয়ে নিতে চাই, যেমন মেম্বারশিপ এরিয়াতে যাই, মেম্বারশিপ এরিয়া বাটনে গেলে এখানে ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ওয়াটার আইডি স্ট্যাটাস ক্রিয়েটেড এক্সপায়ারেড, এটা এগুলো এখানে দেখাবে, ঠিক আছে, অটোমেটিকলি এটা হবে, যেহেতু কেউ কিনে নাই, এটা এখন খালি আছে সম্পূর্ণ। আচ্ছা যাই হোক, তারপরে আমি এটাকে আপলোড দিয়ে দিচ্ছি এখানে। মূলত এটা এখান থেকে আমি কন্ট্রোল করব, যে সবগুলো আমি আপলোড দিয়ে দেবো, ইমেজ যা আছে। তারপর আমি একটা একটা করে নিব, লগ ইন এভরিথিং আমি নিয়ে নিলাম।
এটা যদি হয় অ্যাডমিন ড্যাশবোর্ড, আমি এখানে লিখে দিব এটার ইনসার্ট প্যারাগ্রাফ। এখান থেকে আপনি ইনসার্ট করতে পারবেন একটা প্যারাগ্রাফ। এখানে আপনি উল্লেখ করে দিবেন যে এটা কিসের জন্য, এটা কিসের জন্য। তো মূলত এগুলা যদি উল্লেখ করে দেন তাহলে সবচেয়ে সহজ হবে। এবং এটা একবারে খুব কাছাকাছি লেগে গেছে, একটু দূরে এলেই। যদিও একজন যারা ওয়ার্ডপ্রেস ডেভেলপার তারা এগুলো দেখার পরে বুঝবে যে কি কি ফিচার আছে। মূলত আমি আর লিখছি না, তারপরে যদি একটু কাভার করি বিষয়টা যে লেখার দরকার। অ্যাডমিন ড্যাশবোর্ড লেভেল প্রটেক্ট বাই মেটাবক্স। ওকে, মেটাবক্স। দেন এটা আমি আসলে এই মেটাবক্সের মধ্যে, ওয়ার্ডপ্রেসের এই মেটাবক্সের মধ্যে এগুলো আপডেট করে রাখছি। যে আমি এখানে চাইছি যে আমি একটা পোস্ট করতেছি, আমি আবার ওই ড্যাশবোর্ডে যাই গিয়ে আবার লেভেল লাগাবো না, যে রিকর প্ল্যান এটসেট্রা এটসেট্রা। আই ডোন্ট লাইক ইট, দ্যাটস ওয়াই আই ডেভেলপড অন দ্যাট ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড ইনডিরেক্টলি টু দ্য প্যানেল। ওকে, সো এই জন্যই আমি বললাম যে আমার এটা প্রাইসিং প্ল্যান। আর এগুলোকে যদি আমি একটু বোল্ড করে দিই অথবা একটু বড় করতে পারি, হেডিং করে দিতে পারি। যাই হোক, এটা খুবই সুন্দর। সিপিপি সেটিং, এটাতে কিছু লেখা লাগবে না। এটা কন্টেন্ট ক্রিয়েটরের, এখানে যদি আমি লিখে দিই যে কন্টেন্ট লকড বাই অ্যাডমিন, মানে এটা যে কাজ করছে লাইভে দেখালাম। যদি আপনাদের কারো এই প্লাগইনটা লাগে আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সরাসরি না কিনতে পারেন পেপাল দ্বারা, বা কোনো পেমেন্ট ইন্টিগ্রেশন সমস্যা হয় সরাসরি কমেন্ট করবেন। আর এখানে এসে কমেন্ট করতে পারবেন, এটা সিস্টেম আছে। তো আমি যদি এখানে একটু ব্যাকগ্রাউন্ড করি যে ইমেল করবেন, অথবা ইমেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এই ইমেলে আমার সবসময় পাবেন। আবার আমি যদি আপনাদের পোর্টফোলিওটা দিই, ওয়েবসাইট, ওইখানে যাওয়ার পরে সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো এইটা চমৎকার যোগাযোগের মাধ্যম, আর সব কিছু পেয়ে যাচ্ছেন এখানে। তো এই অ্যাডমিন লেভেল, ইউজার লেভেল, যেগুলা পেমেন্ট করার বিষয়, যে যারা এটা পেমেন্ট করতে পারে তাদের জন্যই মূলত এই প্লাগইনটা। ওকে, যাদের আসলে এই লেভেলের ইউজার আছে, কাস্টমার আছে, সার্ভিস দিলে কোনো সমস্যা নেই, তাদের জন্য মূলত এটা। তো আমার এখানে কোডটা আপলোড করতে হবে, আমি এটা আপলোড করে দিলাম। তারপর আমি সরাসরি আপলোড দিচ্ছি, যেহেতু বেশি এমবি না। আমি ক্যানভা যাব, ক্যানভায় গিয়ে প্রথম যে প্রোটেক্টর আছে এটা আমি এডিট করতে পারবো। তারপর থাম্বনেলটা এডিট করব। তো আমার অলরেডি থাম্বনেল দিয়ে আছে কুডভিস কন্টেন্ট প্রোটেক্টর, এটা প্রো লিখতে হবে আমাকে। আমি নিউ ট্যাবে ওপেন করতেছি, নিউ ট্যাব গেলাম। গতকালকে আমি ক্যালকুলেটর এটা বানালাম। তো এটা আমি আপলোড দিলাম, এইখানে পাবেন codebees.net-এ যাওয়ার পরে। তারপর এখান থেকে থাম্বনেলটা যদি আমি, ওকে, এটাতে আমি আপাতত ওপেন করতেছি। আর মূলত এটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, ঠিক আছে? এটা টাইটেলটা আমি চেঞ্জ করে নিচ্ছি, যে কন্টেন্ট প্রোটেক্টর প্রোটেক্টর প্রিমিয়াম ভার্সন। ওকে, আগেরটা ছিল $19, যেটা কন্টেন্ট প্রোটেক্ট করতে পারবে, শুধু পেমেন্ট ইন্টিগ্রেশন ছিল না। ওই জন্যই আর কি এটা রাখা। তো এখন আমি একটু আপডেট করে দিচ্ছি এগুলারে, ছবিগুলো যদি কেউ দেখে দেন। তো এটা থাকুক, এটা যেহেতু কি আছে সিস্টেম, প্রিমিয়াম ইউজারদের জন্য কিছু রাখা আছে। আমি এখান থেকে একটু আপলোড করে দিই বাদ বাকি কোডগুলা। প্রোটেকশনগুলো খুবই সুন্দর, চমৎকার একটা বিষয় অ্যাড করা হয়েছে। আমি আমার ওয়েবসাইটে লাইভে আপনাদেরকে দেখাবো। এটা খুবই ভালো, যে যারা পেমেন্ট করবে তারা এটা দেখতে পারবে, আর যারা পেমেন্ট করবে না তারা দেখতে পারবে না। এটা খুবই চমৎকার। ওকে, এটা এড করলাম, তারপর এটা এড করলাম, তারপর লক ইন সিস্টেম লাগবে না আর। এইগুলো এই পেমেন্ট ইন্টিগ্রেশন। ও নো, এটা একটু ছোট করে দিই কারণ এত বড় আসলে। ওকে, এখন আমি যদি এটাকে একটু ছোট করে দিই,
ফিচারগুলো আর লিখলাম না। কুডভিজ কন্টেন্ট প্রোটেকশন, প্রোটেক্টর, প্রোটেকশন নো প্রবলেম, প্রোটেক্টর প্রিমিয়াম ভার্সন। ওকে, ওকে, অথবা আপডেট ভার্সন লিখলে হয়, প্রিমিয়াম ভার্সন না লেখার পরে এখানে এটাই ভালো। ওকে, সো এইটা এখন কি লিখবো, এটা আর $19 নাই, এটা হয়ে যাবে $29। ওকে, আমি একটু কমিয়ে দিচ্ছি কারণ এতগুলো ফিচারে এত কমে দিবে না। যদি আমরা থিম ফরেস্টে যাই, থিম ফরেস্টে আমাদেরকে কি বলে, কন্টেন্ট প্রোটেক্টর, স্মার্ট কন্টেন্ট প্রোটেক্টর যেটা, ও আসে $29। ওর শুধু, হ্যাঁ এগুলো দিচ্ছে মেজর লেভেল, সাইট লেভেল প্রোটেকশন, আর শুধু অ্যাডভান্স ইমেজ প্রোটেকশন, আর ইমেজ প্রোটেকশন, টেক্সট প্রোটেকশন, এগুলা দিছে আর কি। তো আমার লাগবে না। তো প্রিমিয়াম ভার্সন আমি যখন আনবো ওয়ার্ডপ্রেস প্রোটেকশনের, এটা হলো আপনার ইমেজ প্রোটেকশন, তো না তখন আমি এমনিতেই আপডেট দিয়ে দিব, অটোমেটিকলি আপডেট পেয়ে যাবেন, এটা প্রবলেম না। আর একটা প্রিমিয়াম ভার্সন রাখলাম এই জন্য, এই যে যদি একটু ওয়েবসাইটে ঢুকি, arshokmed.com, এটা আমার পোর্টফোলিও ওয়েবসাইট। ওকে, আর মাত্র 9 মিনিট আছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে। যেটা ইমেজ প্রোটেকশনটা, ওকে, এখানে ইমেজটা অলরেডি প্রোটেক্টেড, অলরেডি কন্টেন্ট প্রোটেক্ট, হোল ওয়েবসাইট প্রোটেক্টেড, দ্যাট মিনস প্রোটেকশন অলরেডি কন। আপনারা যদি কারো প্রিমিয়াম ভার্সন, ইমেজ প্রোটেকশনের প্রিমিয়াম ভার্সন না লাগে, আমি মনে করি দরকার নাই কিনার, ঠিক আছে? কারণ কেউ এটা কপি করতে পারবে না, যখনই কপি করতে যাবে, যে কপি ইজ নট অ্যালাউড, দিস কন্টেন্ট ইজ প্রোটেক্টেড। সো ইটস ভেরি হিউজ অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট feature of this plugin. Okay, so I think that you will enjoy this video. Then okay, now go to your Goodreads and update all, or downloaded or not downloaded, you can download it। আপনি এটাকে একটু বড় করে দিতে পারেন। ওকে, এটা খুবই সুন্দর এবং চমৎকার একটা ফিচার হয়, ঠিক আছে? তো এটা দেখলো, কোনো ওয়ার্ড লিখতে পারেন, দরকার নাই আর ওয়ার্ড লেখার, এটা এখানে উল্লেখ করে দিলাম। ওকে, এখন আমি যদি এটার একটু প্রিমিয়াম ভার্সনটা এখানে অ্যাড করে দিই, প্রিমিয়াম বলতে এটা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে আমি ইমেজ প্রোটেকশনটা যেটা, এটা আমি প্রিমিয়াম ফিচারে না রেখে অন্য আরেকটা ফিচার নিয়ে আসবো, চিন্তা করে নিই। তারপরে ওকে, আপাতত এটাই রাখলাম। আর যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই, কারণ সবসময় হোয়াইট ইউজ করতে ভালো লাগে না। ওকে, এটা আসলে খারাপ লাগতেছে, তো বিশ্রী লাগে দেখা যাচ্ছে। Nope, it's not good, not good। আসলে কালার গ্রেডিয়েন্ট গুলো আমার খুবই বিরক্তকর লাগে, যেগুলো আমি এখন কি ম্যাচিং করতে পারি না বেশি। যদিও আমি ওয়েব ডিজাইনার, আমার এগুলো ভালো কমন সেন্স আছে, কিন্তু আমি যখন ডিজাইন করতে যাই তখনই পড়ে যাই বিপদে। এই ডিজাইন করতে করতেই সময় চলে যায়। যাই হোক, আমি এটা টু দিচ্ছি, এটা আপাতত দিচ্ছি আর কি, যে কিভাবে আপলোডটা করবো এটা শুধু দেখাচ্ছি কন্টেন্টটা। ওকে, তো আমরা এখানে আপলোড দিয়ে দিলাম সবগুলাই, এখন অটোমেটিকলি হয়ে গেছে। যদি আমি এটা রাখলাম, এখানে যেটা আছে থাম্বনেইলটা দিবেন, থাম্বনেইলের জায়গায় 120x120, তারপর প্রিভিউ ইমেজটা দিবেন যেটা কন্টেন্ট প্রিমিয়াম ভার্সন, তারপর আপলোড যেটা করছেন এটা জি ফোল্ডারটা পাইয়ে দিবেন যাতে সে কেনার পরে এটা পায়। এটা স্ক্রিনশটের ওইটা একটাই দিলাম। তারপর এটা কত ডলার রাখবে আসলে, এটা প্রাইস হচ্ছে বায়ার ফি $5, এটা $5 কোম্পানি নিয়ে যাবে, আর এক্সটেন্ডেড লাইসেন্সে $15। তাহলে এটা আমি দিচ্ছি এখানে 24, আমার এত টাকা হইলেই হবে। আর এখানে দিচ্ছি আমি 100। ওকে, তো $115, একটু বেশি দিই কারণ এটা যেহেতু প্রিমিয়াম ভার্সন একবারে নিয়ে নিবে। ওকে, তো আপাতত এটাই রাখলাম। তারপর এখানে লিখলাম দিস ইজ কুডবিচ,
উডবিজ content protector and membership plugin premium version ওকে। সো এটা আমি লিখে দিলাম। এখন যদি আমি এটা সেভ করি, এভরিথিং কি দেওয়া হয়েছে কিনা, সব কি দেওয়া হয়েছে, থাম্বনেল দেওয়া হয়েছে, তো থাম্বনেল তো দেওয়া হইলো না। আচ্ছা যাই হোক, এটা অ্যাড হয় না হয়তো, এখানে ইনক্লুডেড ফাইলগুলো দেওয়া হয় না, কি কি ফাইল সে পাবে, পিএসপি পাবে, জাভাস্ক্রিপ্ট পাবে, এসটিএমএল পাবে, সিএসএস পাবে, অবশ্যই পাবে। তারপর আর দরকার নাই, এটাই দিলাম। আমি অন্যান্যগুলোতে মিস করলাম এই জিনিসটা, এটা আসলে একটু আপডেট করে দিব পরবর্তীতে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবমিট দিলাম, আমি জানি না হবে কিনা। ও, সাবমিটেড হয়ে গেছে। তারপর সমস্যা নয়, ওয়েটিং করি, দেখি ওতরে কি রিভিউ দেয়। ওতরে অনেস্ট রিভিউ দিবে আশা করি, যেহেতু এটা প্রিমিয়াম ভার্সন। এখন বিষয় হচ্ছে আজকে এই পর্যন্তই ছিল। আর কারো যদি প্লাগইনটা লাগে সরাসরি কিনতে পারেন এখান থেকে, অথবা সরাসরি আমার সাথে যোগাযোগ করেও কিনতে পারেন। সবাইকে ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।